জানা যাচ্ছে যে মৃত্যুর সংখ্যা এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছুঁয়েছে এবং এই যে একটা বিশাল বিপর্যয় গতকাল রাত্রিরে যে ঘটনা ঘটেছে এবং ঘটনার পর থেকে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, তাছাড়া এনডিআরএফ রয়েছে, দমকল রয়েছে, তারা চেষ্টা চালিয়ে গেছেন ক্রমান্বয়ে যাতে করে উদ্ধার করা সবাইকে সম্ভব হয় এবং তার মধ্যে থেকে আহত অবস্থায় অন্তত প্রথম দফায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভবও হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে এই যে বিশাল একটা বিপর্যয়, G+5 একটা বিল্ডিং এল প্যাটার্নের পুরোটা ভেঙে নেমে গিয়েছে এবং ছাদ যেরমভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে যেন একদম টিন কেউ মুচড়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। পিলারগুলো সব ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে এবং পুরো বিল্ডিংটাই কোলাপস করে নিচে পড়ে গিয়েছে এবং গা ঘেঁষিয়ে একদম ঝুপড়ি যে ঘর রয়েছে, টালির যে ঘর রয়েছে সেই ঘর ছিল, সেই ঘরগুলো ভেঙে গিয়েছে এবং ৬ ফুট রাস্তা বা আরও সরু রাস্তা, সেই রাস্তার উপরে এরকম একটা বিল্ডিং এবং সেই বিল্ডিংই কোলাপসের ফলে এই মৃত্যুর সংখ্যা কিন্তু ৮ ছুঁয়েছে। আমরা সকালে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এছাড়াও এসছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও এসেছিলেন, তার মধ্যে বিজেপি এসছে, বামেরা এসছে, কংগ্রেস এসছে এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি আমি দেখিয়ে দিতে বলবো চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ সাধুকাকে যে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঠিক যেখানে ঘটনাস্থল তার উল্টো দিকেই একটি হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতালে এই মুহূর্তে এসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি এসছেন এবং তিনি এসে প্রথমে ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনাস্থল ঘুরে দেখার পরে তিনি এই মুহূর্তে এসছেন যে আহতরা এখনো অবধি এই হাসপাতালে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে। আমরা দেখেছি যে গতকাল এই ঘটনার পরপরই রাত্রে এখানে পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছিলেন, সুজিত বসু এসেছিলেন, এছাড়াও যেটা দেখা গিয়েছে যে আজকে মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং যেটা বারবার ফিরহাদ হাকিমও যেটা স্বীকার করেছেন যে এই নির্মাণ ছিল হচ্ছে অবৈধ নির্মাণ, এমনকি এর স্থায়িত্ব সেই স্থায়িত্বও অত্যন্ত খারাপ ছিল এবং সেই জায়গা থেকে এরকম একটা দুর্ঘটনা যাদের দায়িত্ব ছিল পুরসভার, তাদের পুরসভা দায়িত্ব একদম ফিক্সড করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই অনুযায়ী প্রসেসও চলছে এবং পুরসভার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। দেখো, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আহতদের দেখে বেরিয়ে তার বক্তব্যের যে নির্যাস তা হলো যে আইন রয়েছে, এই বেআইনি নির্মাণ, বহুতল নির্মাণ, তার জন্য যথেষ্ট আইন রয়েছে এবং সেই আইনকে শক্ত হাতে প্রণয়ন করতে হবে, সেই আইনকে কাজে লাগাতে হবে এবং তার পাশাপাশি তার বক্তব্যের এটাও নির্যাস যে মানুষের মধ্যে এই বেআইনি নির্মাণের প্রবণতা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আজকে এসএসকেএম হাসপাতালে ৩ জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ৩ জনের মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর, বাকি দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে গার্ডেন রিচের বেসরকারি নার্সিংহোম, সেখানে 9 জন চিকিৎসাধীন রয়েছেন, অর্থাৎ ওখানে 9 জন আর এসএসকেএমে 3 জন, মোট 12 জন এই মুহূর্তে 2 হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন। 5 জনকে এসএসকেএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আর 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই 8 জনের মধ্যে 7 জনের দেহ এসএসকেএম হাসপাতালেই রয়েছে, তাদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, কয়েকজনের ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে, বাকিদেরও ময়নাতদন্ত আজ রাতের মধ্যেই শেষ করে পরিবারের হাতে দেহ তুলে দিতে চাইছে প্রশাসন। যে 7 জনের দেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই পুরুষ, 2 মহিলার মৃত্যু হয়েছে, তাদের একই পরিবারের 2 বোন, তাদের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, আহতরা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের বেশিরভাগই কারোর পায়ে আঘাত রয়েছে, কারোর কোমরে গুরুতর চোট রয়েছে, কারোর হাড় ভেঙেছে, অর্থাৎ অর্থোপেডিক ইনজুরি। অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরাই তাদের আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন এই রোগীরা। এখন হাসপাতালে চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে, উদ্ধার কাজ চলছে। যদি আহতদের নিয়ে আসা হয় দ্রুত তাদেরকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করে চিকিৎসা শুরুর বন্দোবস্ত করা আছে।